রেখেছিল এই আর কি। সূর্যমুখী ফুল, এসব মালা, ফুল মালার দোকান। হে এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে একটা ছোট্ট ট্রিপে যাচ্ছি। তো কী হবে, কোথায় যাচ্ছি, কি বৃত্তান্ত সব কিছু বলবো আস্তে আস্তে। তবে স্টার্ট করেছি, এখন মোটামুটি 8:30 বেজে গেছে। আমরা ভেবেছিলাম 5টা 4টে, কত সব সময় প্রমিত সেট করেছিল, কিছুই হচ্ছে না। তো আমরা 8:39-এ বেরোলাম, স্টার্ট করলাম। কতক্ষণে পৌঁছচ্ছি, কী বৃত্তান্ত সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। স্টে টিউন, ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে এটুকু বলতে পারি। আর একটা সুন্দর উইকেন্ডের ঠিকানা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলো, লেটস স্টার্ট দ্য ডে। অনেকদিন পর আমাদের একটা রোড ট্রিপ বলতে পারো, মিনি রোড ট্রিপ, শর্ট ড্রাইভ। কোথায় যাচ্ছি এখনো বলছি না, গিয়ে তোমাদেরকে দেখাবো কোথায় এসেছি। আর অনেক মাস পরে বেরিয়েছি তো, মানে সেই লাস্ট ট্রিপটা আমাদের হয়েছিল নর্থ বেঙ্গল, হ্যাঁ অগস্টে, নর্থ বেঙ্গল। তারপরে তো বিভিন্ন নানান রকম সমস্যার মধ্যে আমাদের আর ট্রাভেল করা হয়নি। তারপরে এই একটা অ্যাক্সিডেন্ট হলো, বড় অ্যাক্সিডেন্ট আমার। সব কিছু মিলিয়ে এত খারাপ যাচ্ছিল, বাট আজকে অনেকটা ভাল লাগছে। চলো, অনেকটা পথ বাকি আছে। এখন 3 ঘন্টা 48 মিনিট দেখাচ্ছে, 171 কিলোমিটার, 171 কিলোমিটার্স টু গো। কতক্ষণে পৌঁছচ্ছি সব কিছু শেয়ার করবো। স্টে টিউন। আমার এই পথ চলাতেই আনন্দ। তো আমাদের এই পথে রোড ট্রিপটা আমাদের কাছে খুব এক্সাইটমেন্ট একটা। তো যখন আমরা কোথাও যাই তখন আমাদের কাছে ডেস্টিনেশনের থেকেও খুব বেশি ইম্পর্টেন্ট হয় জার্নিটা। তো এই জার্নির এক্সপিরিয়েন্সটা আমরা অলওয়েজ শেয়ার করি তোমাদের সঙ্গে। আশা করি তোমাদের এই ব্লগগুলো দেখতে ভালো লাগে। এখানটা না করি দাও। চলো আমরা একটু কিছু চা টা খাই। অনেকটা পথ এসে গেছি, এখনো দেখাচ্ছে 2.5 ঘন্টা, শেষ হচ্ছে। আসলে গরমটাও প্রচন্ড, বুঝেছো তো। আর প্লাস আমি একটু না, এখন দেখলাম অনেকদিন পরে বেরিয়েছি তো আমার শরীরটা একটু খারাপই লাগছে। মানে ওষুধের এফেক্ট কিনা জানি না, খুব একটা ভালো লাগছে না। মানে আমার কোনোদিন রোড ট্রিপে কোনো কষ্ট হয় না, রাত এবার একটু গা গুলো হচ্ছে, একটু শরীরটা খারাপ খারাপ লাগছে, বেশি টায়ার্ড লাগছে। হ্যাঁ, তো চলো দেখি কি খাওয়া যায়, একটু অল্প কিছু খাবো। আপনার নাম কি? আবু এটা জায়গাটা এক্সাক্ট লোকেশনটা কি হচ্ছে? শিবপুর মোলা এরিয়া, যেহেতু এটা পঞ্চায়েতের মধ্যে পড়ছে। আচ্ছা, এটা আমরা গুরাপের খুব নিয়ার বাই গুরাপ। আচ্ছা, গুরাপের কাছাকাছি। অনলি 5-6 কিলোমিটার। তিনটা একটা সত্যি 8। আমি খেয়ে আগে বলি। লাল লাল চাটনি নেবে না হলুদ চাটনি না সবুজ চাটনি? কিছুই নেবো, আমার এমনি ভালো লাগে। জাস্ট চিকেন অ্যান্ড মেয়োনিজ দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিতে বলেছিলাম রমিদের, আজকে পেট খারাপ। শুধু খারাপ না, আমায় ছেড়ে দিয়ে রে বেড়ায়। আবার আমরা ওখানে গিয়ে কি খাবো, লাঞ্চ বলে দিয়েছি, তো এতটা খাওয়ার পরে লাঞ্চ কি করে খাবো তাই ভাবছি। বাইরে প্রচন্ড গরম, প্রচন্ড গরম। খেয়েছি, এখন এই আইস টিটা খেতে খেতে বেরোবো। মোটামুটি 151 কিলোমিটার দেখাচ্ছে, 2-2.5 ঘন্টা, 2.5 ঘন্টা তো ধরে রাখো পাক্কা। তো ভীষণ গরম, মানে জাস্ট স্কচিং হিট হয় না, মানে থাকা যাচ্ছে না। জাস্ট গাড়ির বাইরেটা মানে দাবদাহ একেবারে। রোদ্দুর মানে চলছে
বোঝা যাচ্ছে তো? আমার মনে হয় এতক্ষণে তোমরা গেস করেই ফেলেছো কোন দিকে আমরা চলেছি। হ্যাঁ, আমরা বোলপুরের দিকে চলেছি, তবে শান্তিনিকেতনে আমরা এবারে যাচ্ছি না। আমরা একটু অন্যরকমভাবে ট্রিপটা প্ল্যান করেছি। তো চলো কিভাবে কি করেছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমার সঙ্গে থাকো। শহুরে জীবন, শহরের কোলাহল থেকে যদি একটু দুদিনের জন্যে মুক্তি পেতে আসতে চাও, তো অবশ্যই বলবো এই রকম কোনো জায়গায় এসো। বোলপুর খুবই পপুলার একটা ডেস্টিনেশন, ট্যুরিস্ট স্পট, বাট আমরা একটু অন্যরকমভাবে প্ল্যান করেছি, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা তো ছুটি কাটানো মানে আমরা ট্যুরিস্টদের মতো প্রচুর ঘুরে ঘুরে সব জায়গা দেখি না। আমরা বারবার একটা জায়গায় আসি, ছোট ছোট করে জায়গাগুলোকে এক্সপ্লোর করি। সেরকমভাবেই আজকে এই ব্লগটা তুলে ধরছি তোমাদের কাছে। মেঠো পথ, লাল মাটির পথ দিয়ে আমাদের গাড়ি চলেছে, একটু বেশ রোমাঞ্চকর লাগছে, অ্যাডভেঞ্চারাস। তো আমরা একটা রিসর্টে উঠবো, সেই রিসর্ট সম্পর্কে তোমাদের নিশ্চয়ই ফিডব্যাক দেবো। এই লাল মাটির রাস্তা পেরিয়ে খুব সুন্দর লাগছে, এটুকু বলতে পারি। তোমাদেরও খুব ভালো লাগবে যদি তোমরা এখানে দুদিনের জন্য আসতে চাও। আমাদের রিসর্টের নাম হলো বাউল সঙ্গী রিসর্ট, যে রিসর্টটা ক্যানেলের পাশ দিয়ে যেতে হয়। খুব একটা মানে মজা লাগছে আমার, মানে বলে বোঝাতে পারবো না। তো চলো আগে ডেস্টিনেশনে পৌঁছো। এটা হচ্ছে রিসর্ট। কোন দিকে লাগাবো? এই গাড়ির পাশে বাহ, খুবই সুন্দর। তো চলো নামি গাড়ি থেকে, তারপরে লাঞ্চ টাঞ্চ করবো। লাঞ্চ কেমন ছিল সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। স্টে টিউন, কোথাও যাবে না, খুব ভালো হবে ব্লগটা, এটুকু বলতে পারি। এই হচ্ছে সিম্পল রুম, আমরা কটেজ নিয়েছি। এসি আছে, একটা ফ্যানও দিয়েছে। সব থেকে ভালো লেগেছে এই যে দেখুন, এখানে একটা লম্বা মিরর দিয়ে দিয়েছে, টিভি আছে, আর এখানে একটা ওয়াশ বেসিন, হ্যান্ড ওয়াশ, একটা মিরর, এটা একটা বড় গিজারওয়ালা বাথরুম। সব কিছুই আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। কমোড, এই সিম্পল। ফ্লোরিংটা লাল, ওই লাল মেঝে যেটাকে বলে, রেড ফ্লোর। ঠান্ডা হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা আছে। এই ঘর ওভারঅল খুব সিম্পল। যারা উইকেন্ডে কোথাও একটা ছোট্ট ট্রিপ করতে চান, বাজেট ট্রিপ, তারা অবশ্যই এরকম জায়গায় আসতে পারেন, ভালো লাগবে। কি রিল্যাক্স করে হুড়োহুড়ি ট্রিপ। আমাদের হঠাৎ করে সবকিছু ঠিক হয়, হঠাৎ করে আমরা চলে আসি। তো আমার তো বাইরেটা খুবই ভালো লেগেছে, আর ঘরের ভেতরটা এই কারণে ভালো লেগেছে যে বেশি রংচঙে নয়, যেটা আমার আর রমিতে দুজনেরই পছন্দ নয়। তো হোয়াইট পেন্ট করা আছে, তার সঙ্গে ওভারঅল যা যা আছে, যা যা জিনিস লাগে থাকার জন্য সব আছে। আমার যেটা ছিল উঠলো বাই তো বোলপুর যায়, ঠিক আছে? চলো তো আমাদের তো বেশ ভালো লাগছে। বাইরে একটা বাচ্চা আছে, দেখাচ্ছি, ওটাকেও দেখাচ্ছি তোমাদের। এই যে ভীষণ গরমে কষ্ট পাচ্ছে, ওর পায়ে একটা কিছু প্রবলেম আছে আমার যেটা মনে হচ্ছে, কিন্তু ওরা বললো খেতে টেতে সব দেয় ওরা। যখন দরকার হয় স্নান করার, ও পুকুরে নেমে যায়, স্নান করে, এভরিথিং সব কিছু ঠিক আছে। আমার মনে হয় ওর কিছু একটা প্রবলেম হচ্ছে, ও পাটা ভীষণ, দেখো পাটা দেখাচ্ছি তোমাদের, এখন ঘুমোচ্ছে, পরে দেখে নেবো। ঘুমের মধ্যেই আছে এখন।
হয়তো দেবা দেবা করে দেখছে, না তাকিয়ে আছে। দেবু দেবু করে দেখছে। তো ওভারঅল আমাদের ভালোই লাগছে। এখন খাওয়া দাওয়াটা বলতে পারবো কেমন কি, রান্না এদের কিরকম, তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। স্টে টিউনড। এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করবো, একটু ফ্রেশন আপ পাবো, তারপরে আমরা লাঞ্চের করতে যাবো। জায়গাটা না জাস্ট অসাধারণ। শীতকালে আসলে তোমরা না এই জায়গাটা এনজয় করতে পারবে, বাট আমরা এতটাই গরমে এসেছি। গরমে আলাদা হয়েছে। এখানে টেন্ট হাউসগুলো আছে, যেটা আমরা ভেবেছিলাম নেব, তারপরে বললাম না কটেজ দিতে, ওরা আগে থেকে কটেজটা ঠিক করে রেখেছিল। এই আর কি, এত গরমে টেন্ট হাউসে থাকা যাবে না। আর এখানে কি স্টিকি ক্লাইমেট না, মানে হিউমিডিটি প্রচণ্ড বেশি, ওই জন্য সম্ভব নয় এখানে টেন্ট হাউসে এই গরমে থাকা। চলো এবার আমরা খাবার খেতে যাই। রমিতের অ্যাজ ইউজুয়াল ব্লু টি শার্ট, আর আমি বাবা চেঞ্জ করেছি। আমি তো সাজুগুজু করতে ভালোবাসি, আমি সাজুগুজু করবো। চলো চারিদিকে খেতি 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 খেতি। এটা ডাইনিং। ভালো, সুন্দর। এখন আমরাই আছি শুধু, আমরা সব থেকে মানে লাস্ট গেস্ট। এসি আছে, অসুবিধা নেই গরমে। এখানে ফুডটা আলাদা অর্ডার করতে হয়, তো আমরা আগের দিনই অর্ডার করে নিয়েছিলাম। তো আমরা এখানে মাটন কষা নিয়েছিলাম, একটা ভেজিটেবল একটা নিয়েছিলাম আলু ভিন্ডি সবজি, তার সঙ্গে ডাল ছিল, ডালটা ভীষণ টেস্টি ছিল, মুগ ডাল ঘি দিয়ে, আর তার সঙ্গে আলু ভাজা ছিল, আর রাইসটা ছিল মানে ভাত যেটা, সেটা বাসমতি চালের। এই দেখুন দীপিকা, আমার হাতেই দিচ্ছি। হ্যাঁ ভালো। এবার রমিত বাবু খাচ্ছে। গাওয়া কি দেন? আচ্ছা, কি হয়েছে? আমি বলছি এই না হলাম বাঙালি, দুপুরের খাবার গলা থেকে নামেনি, রাত্রের খাবার কি ছপ্রাসটা শেষ করছে। ব্রেকফাস্ট করলাম অত হেভি, তারপরে লাঞ্চ করার মতো আর পেটে জায়গা নেই অ্যাকচুয়ালি, কিন্তু তাও খেতে ইচ্ছে করছে। যতটুকু পারবো খাবো, বাদ বাকিটা বলে দিয়েছি। এটা দেখেছি ট্রাভেল করলে কিন্তু খিদেটা পায়, কারণ তুমি ড্রাইভ করো না, কন্টিনিউয়াসলি ড্রাইভ করো। ড্রাইভ করি, তুমি বক করো, দরকার না। আমার খুব একটা খিদে অ্যাকচুয়ালি নেই, কিন্তু আমার এই ডালটা আর আলু ভাজাটা খুব ভালো লাগছে খেতে, যতটুকু পারবো খাবো। এই দেখুন কষা মাংস খাচ্ছে রমিত। এখানে আবার একটা সুইমিং পুল আছে, দেখো। এই যে সুইমিং পুল, ওটা মানে ড্রেস চেঞ্জিং রুম, বাথরুম। ছোট্ট পুলটা, খারাপ না। ও জাকুজি, আচ্ছা এটা জাকুজি। এটা একটা কটেজ, সব নাম দেওয়া আছে, চিত্রাঙ্গদা কটেজ এটা, সুইমিং পুলের পাশে। এটা ডালিয়া। সুন্দর, অনেকটা এরিয়া নিয়ে করেছে, ভালোই লাগছে বেশ দেখতে। দোলনা দেখে দোল খেতে ইচ্ছে করলো, কিন্তু যা রোদ ছিল তখন আর মনে হচ্ছিল না ওখানে দাঁড়িয়ে থাকি বা ঘুরে বেড়াই। তাই তোমাদের জাস্ট রিসর্টটা একটা ট্যুর দেবো বলে আমরা ঘুরছিলাম। তো এক্সপ্লোর করতে বেশ ভালোই লাগছিল, বাট সত্যি আমি বারবার একটা কথাই বলবো, এটা যদি একটু প্লেজেন্ট ক্লাইমেট হতো না, অপূর্ব লাগতো। তোমাদের এটুকু বলতে পারি, আমরা শুধু সাফার করেছি গরমের জন্য।
প্রত্যেকটা কটেজের আলাদা আলাদা করে নাম দেওয়া ছিল, যেমন চিত্রাঙ্গদা, ডালিয়া তো বললাম। আমরা ছিলাম একটা কটেজে, তার নাম বিনোদিনী। সব কিছু দেখে মনে হলো রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের নায়িকাদের নামে করা। চারুলতা একটা কটেজের নাম ছিল, খুব সুন্দর লাগছিল। আবার বলবো, উইন্টারে এলে বা যে কোনো প্লেজেন্ট সময় এলে এই রিসর্টটা এক্সপ্লোর করতে খুব বেশি ভালো লাগবে, এটুকু বলতে পারি। একটা বড় পুকুর আছে, যেটা আমার বেশ ভালো লাগলো। সব কিছু মিলিয়ে অপূর্ব অপূর্ব। আমি বলবো, মানে রেকমেন্ড করব তোমরা এখানে একবার ঘুরে যেতে পারো। আমি কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে ডিসপ্লে করে দিয়েছি, ডেসক্রিপশন বক্সেও থাকবে, যোগাযোগ করে নিতে পারো যদি এখানে আসতে চাও। আর এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়। রুমে চলে এলাম, প্রচণ্ড বাইরে গরম, বাপরে বাপ, এসি ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না। তোমরা আসলে অবশ্যই উইন্টারে আসবে। আমরা অ্যাকচুয়ালি দেখো, আমাদের তো কোনো প্ল্যান থাকে না সেরকমভাবে, হঠাৎ একটা অপরচুনিটি পেয়েছি, চলে এসেছি। এখন এই দুপুরবেলা একটু রেস্ট করব, তারপরে রোদটা কমলে তারপরে ভাববো কোথায় যাব। এখন আপাতত রুমেই থাকবো, যদি দম থাকে, যদি দম থাকে। যাই হোক, আমরা এতটাই লাদ খেয়েছি এসি রুমে বসে বসে, তো আমাদের আর সন্ধ্যেবেলা কোথাও বেরোনো হয়নি। জাস্ট কটেজের বাইরেটা আমরা ডিনার আনিয়ে নিয়েছিলাম। তো দেশি মুরগি ছিল, তার সঙ্গে ছিল বাসমতি চালের ভাত, আর সকালবেলার যে অ্যাকচুয়ালি সকালবেলার ভাতটা যেটা আমাদের বেঁচে ছিল সেটাই, আমরা রুটি খাইনি, আর ডাল আলু ভাজা ছিল। তো ওগুলো দিয়েই আমরা জাস্ট ডিনার করতে হবে বলে করলাম, কারণ দেশি মুরগি খাওয়ার খুব ইচ্ছে ছিল। শীতকালে এলে তো এখানে বনফায়ারও করা যাবে, খুব ভালো লাগবে, এটুকু বলতে পারি। এখন দেখো রিসর্টের সন্ধেবেলার রূপটা দেখালাম তোমাদের। হে এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে 11:15। আমাদের জন্য এটাই মর্নিং, কারণ আমরা আজকে প্রচণ্ড ল্যাদ খেয়ে ঘুমিয়েছি। ঘুম থেকে উঠেছি, তারপর আস্তে আস্তে ব্রেকফাস্ট করেছি, স্নান করেছি, রেডি হয়েছি। যেটা হয় জানোই, এখানে প্রচণ্ড গরম, রোদ, তো এসি ছেড়ে বেরোতে ইচ্ছে করেনি। সকালবেলাতেও এত রোদ, এত গরম ছিল। সকালবেলাটা একটু প্লেজেন্ট ছিল, বাট তারপরেই প্রচণ্ড রোদ বেরিয়ে গিয়ে গরম হয়ে গেছে। তো এখন আমরা যাব কঙ্কালীতলা ঠাকুর মন্দিরে, ওখানে একটুখানি আমরা টাইম স্পেন্ড করব। তারপরে আমরা সুরুল রাজবাড়ি যাব, যেটা কোনোবারেই রমিত আমাকে নিয়ে যায় না, তো এবারে আমি বলেছি একদম যাবই যাব। সুরুল রাজবাড়িটা দেখার মতো জায়গা, শুনেছি যে, বা ছবি দেখেছি, আর প্রচুর শুটিংও হয় সিনেমার। তো চলো যাই, কিভাবে কি করছি জার্নিটা সব কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে। এখানকার স্টেটা আমাদের খুবই ভালো ছিল, আমি তো রেকমেন্ড করব। বাট উইন্টারে অবশ্যই এসো, এখানে হোলি পার্টিও হয়, তো হোলিতেও তোমরা আসতে পারো। বন্ধুদের নিয়ে এসো, প্রচুর লোকজন নিয়ে এসো, খুব ভালো লাগবে, এটুকু বলতে পারি। তো আমরা এবার বেরোচ্ছি, আর দেরি করবো না, চলো। আরও একটা কথা বলতে চাই, এখানকার হসপিটালিটি খুব ভালো ছিল। রমিত যতবার চা চেয়েছি ততবার চা পেয়েছে, যেটা রমিতের ভীষণ একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। তো আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো। খাবার যদি বলো, ভীষণ ভালো ছিল, খাবার নিয়ে কোনো রকমের আমাদের কমপ্লেন্ট নেই। তো আমরা এবার বেরোলাম টুয়ার্ডস কঙ্কালীতলা। ছোট কালভার্ট, আর দেখো এটা ক্যানাল মতো একটা আছে, আর কি সুন্দর রাস্তাটা, যে খাল ধার দিয়ে যাচ্ছি আমরা, খাল পার। এই যে একটা লোক দিয়ে দুটো বাছুর আসছে। এই তো দুর্গাপুজো আসছে ব্যাপারটা শুরু হয়ে গেছে।
পথ দেখে আমার একটা গানের কথাই মনে পড়ছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। এই দিকটা আমি দেখতে পেলাম কত মাটির বাড়ি। এখন আগে বোলপুর শান্তিনিকেতনের দিকে গেলে প্রচুর মাটির বাড়ি দেখা যেত, এখন তো মাটির বাড়ি দেখাই যায় না। আমার একটা এই গাড়িটা, এটা না বেরোলে আমরা বেরোতে পারবো না। এগুলো রং করা, কি সুন্দর মাটির বাড়িটা কি সুন্দর। আমরা কঙ্কালীতলায় এসেছি। এখানে এসে পার্কিং যে ইয়েটা আছে, ভালো, বেশ ভালো বড় পার্কিং এর জায়গা। এখানে আমরা পার্কিং করছি, 20 টাকা নিল, বললো সামনে গিয়েও রাখতে পারবেন, বাট আমরা এখানেই রাখছি। এইটুকু মানে মায়ের কাছে এসে একটু রমিত বলছে আমি হেঁটে যেতে চাই, তো খুব ভালো। আর ছাতা নিতে হবে, এত রোদ বাবা। জায়গাটা সুন্দর তো। ওই দিক থেকে গিয়ে ভেতরে দেখ। যেখানেই ঠাকুরের মন্দির সেখানেই কত বিজনেসের ইয়ে হয়ে যায় না। জায়গাটা পুরো খালি ছিল, মাঠ। সব মালা, ফুল মালার দোকান। সেই কবে এসেছিলাম মাদের সঙ্গে। আমি লাস্ট যখন এসেছিলাম এখানে এগুলো কিছু ছিল না। ইনফ্যাক্ট ঠাকুর দর্শন করা হয়ে গেছে। দেখুন ঠাকুর ওদের থাকতে দিয়েছে, শুয়ে আছে। ওইদিকে ওই একই, ওটা আগের বার। এখন 12টা, রমিত বলছে স্ট্রেট বেরিয়ে যাব। আমি বললাম না, আমি সুরুল রাজবাড়িটা একটু দেখবো, দেখে তারপরে যাব। কারণ ও আমাকে বলেছে যেটা বলবে একদম মুখ খুলে স্পষ্টভাবে বলবে। তো আমি দর্শন করতে গেছিলাম। সব যেটা হয় সব জায়গাতেই এই ঠাকুর মশাই যারা আছেন, যারা পুজো টুজো করেন, তাদের তো জানেন একটা মানে টাকা পয়সার তো সবাইকারই মানে একটা এদের প্রফেশন হয়ে গেছে, তো টাকা পয়সার ব্যাপারটা ভীষণ থাকে। তো আমরা আলাদা করে যেখানে দর্শনার্থীরা টাকা পয়সা দেয় মন্দিরের ইয়েতে আর কি, ওখানে দিলাম। আর টিকাটা নেওয়া হলো না আর কি, বেরিয়ে আসতে হলো, ভিড়ও ছিল। তো এই মোটামুটি যেটা আশা করে এসেছিলাম যে ঠাকুর, হ্যাঁ ঠেলাঠেলি ছিল, ঠাকুরকে দেখবো, ঠাকুরকে ভালোভাবে দেখতে পেরেছি, দর্শন করতে পেরেছি, ব্যাসের থেকে আর কি চাই। মায়ের কাছে আসাটাই বড় কথা। এখান থেকে সুরুল রাজবাড়ি 7.9 কিলোমিটার দেখাচ্ছে, 21 মিনিটের মতো লাগবে। তো আমরা 12:30টার মধ্যে পৌঁছে যাব আশা করি। তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। মাকে দর্শন করার পর আমরা খুব এনার্জি নিয়ে বেরিয়েছিলাম সুরুলে যাব বলে, সুরুল রাজবাড়ি দেখব বলে। তো গুগল বাবাজি আমাদের অ্যাজ ইউজুয়াল একটা ভুল রাস্তায় নিয়ে গেছিল।
হচ্ছে সুরুল রাজবাড়ি। এখানে টিকিট কাউন্টার আছে, যেখানে টিকিট কাউন্টার, টিকিট প্রাইস ₹10 per person। একটা কথা বলতে চাই, এখানে কিন্তু ইউপিআই অ্যাকসেপ্টেড নয়। সুরুল রাজবাড়ির নাট মন্দির প্রায় 300 বছরের পুরনো এই স্থাপত্য, এই রাজবাড়ি। এখানে দুর্গাপুজো প্রচণ্ড ফেমাস, খুব নামকরা দুর্গাপুজো। এখানে অনেক বাংলা মুভি শুটিং হয়, এটা আমি জানি। এটা ঠাকুর দালান। সুরুল রাজবাড়ি সরকার বাড়ি হিসেবেও পরিচিত। এটা আমার খুব ভালো লাগলো, বাড়িটি খুব ওয়েল মেনটেন। এই রাজবাড়ির স্থাপত্যের মধ্যে দুটো প্রভাব দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ব্রিটিশ কলোনিয়াল প্রভাব, আর তার সঙ্গে আছে আমাদের বাঁকুড়ার যে টেরাকোটার যে প্রভাব। এই দুটো প্রভাবের সংমিশ্রণে এই বাড়িটি বানানো হয়েছে এরকমই মনে হচ্ছে। এই দিকটা রেসিডেন্সিয়াল এরিয়া, এদিকটা প্রবেশ নিষেধ। মানে বাড়ির লোকেরাই শুধু যেতে পারবে। বেশ ভালো লাগছে, খোলামেলা। তো এত সুরুল রাজবাড়ি দেখবো করে পাগল হয়ে যাচ্ছিলাম, দেখে ফিরেও যাচ্ছি। ওইদিকে ঠাকুরের মন্দিরটা আছে। মন্দির দুর্গা মন্দির। গতকাল অনেক গরম ছিল, আজকে গরমটা একটু কম লাগছে, মেঘলাও হয়ে গেল, হঠাৎ করে একটু টিপটিপ বৃষ্টি পড়তে শুরু করলো। এবার কলকাতার দিকে রওনা হচ্ছি। এটা শ্রীনিকেতন মোড়। শ্রীনিকেতন মোড়ের যে চারমাথার মোড় আছে তার আগের রাস্তাটা দিয়ে চলে গেলি স্ট্রেট সুরুল রাজবাড়ি। তো গুগল বুঝতে পারছিল না, ভুলভাল জায়গায় এনে রেখে দিয়েছিল। তো ভালোই এক্সপিরিয়েন্স একটা। আর যারা আসবে এখানে অবশ্যই এই রাজবাড়িটা দেখো, ভালো লাগবে। নস্টালজিক লাগে, রাজবাড়ি দেখলে বেশ ভালো লাগে। তো চলো এবার আমরা কলকাতার দিকে রওনা হচ্ছি। যা যা ইনফরমেশন মোটামুটি তোমরা পেয়েছো, ইনফরমেশন দিয়ে দিয়েছি। খুব ছোট একটা ট্রিপ ছিল আমাদের, একদিনের। তো এরকম ছোটোখাটো ট্রিপ করাই যায়। এখন বাইরে একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো যদি বৃষ্টিটা পড়তে থাকে তাহলে আমাদের ট্রিপটা আরও বেশি মজার হয়ে যাবে। একটা রোড ট্রিপ অ্যাজ ওয়েল অ্যাজ একদিনের একটা স্টে। ওভারঅল আমাদের ভালোই গেল। তো চলো এখন বাড়ির দিকে যাচ্ছি। তো কোনো কারণে যদি এই ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। আবার ব্লগ শুরু করলাম। টাটা। পূর্বা এক্সপ্রেস। আমি ট্রেন চড়াটা খুব মিস করছি।